বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন নয় বরং ঐক্যই সময়ের দাবি। তার মতে বিভক্ত জাতি বা বিভক্ত পেশাজীবী সমাজ কখনো সামনে এগোতে পারে না, তাই ঐক্যের বিকল্প নেই। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সার্কিট হাউসের কনফারেন্স রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রেস ক্লাব বললেন না, প্রেস ক্লাব সম্পর্কে এই ক্লাবের আইনগত ভিত্তি কি? ইজ এ প্রাইভেট ক্লাব, ব্যক্তিগত সাংবাদিকদের একটা ক্লাব, লাইক সুপ্রিম কোর্ট বার গঠনতন্ত্র দিয়ে নিজস্ব। সেখানে আপনার পরিবারে কি আমি ঢুকতে পারবো? তাহলে কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করলো, কিছু না, আপনার অধিকার আপনি আদায় করেন, সেটা প্রবলেম নেই। আপনাদের উদ্দেশ্য কি? সাংবাদিকদের কি কিছু করার না, নাকি প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার? কেন বললাম এই কথাটা? এই আমি প্রেস কাউন্সিলে আসার পর এটা বোঝা। নেক্সট আসি, কর্মরত সাংবাদিকদের এই অবস্থা, বিউফিজের এই অবস্থা। সম্পাদক সমিতি আছে না, ওরা 3 জন মেম্বার। আপনাদের এখানকার যারা পত্রিকার সম্পাদক, কেউ কি সম্পাদক পরিষদ বা সম্পাদক সমিতির মেম্বার আছে? তা বলছি না, সম্পাদক যেটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি করছে নাই, আমি জানি নাই কয়জন, সেখানেও মনে করবেন 20-30 জন। অন্যদিকে আবু সাইদ হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায় অসন্তোষ প্রকাশ করেছেন 3 আসামির পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি জানান, মামলার গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে এবং এসব বিষয়ে আপিলে নতুনভাবে তুলে ধরা হবে। আসামি আনোয়ার পারভেজ, ASI আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের পক্ষে লড়েছেন আইনজীবী দুলু। রায়ের সংক্ষিপ্ত অংশ অনুযায়ী আনোয়ার পারভেজ একটি অভিযোগে হাজত বাসকালীন দণ্ড পেলেও বাকি অভিযোগ থেকে খালাস পেয়েছেন। অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন। সেই অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট অনুসারে আমাদের কন্ডাক্টেড 29 নম্বর আসামি একটি চার্জে হাজতবাস এবং হাজতবাসকালীন বা আন্ডারগন, আর বাকি চার্জগুলো থেকে খালাস পেয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি মোট 5টি চার্জে অভিযুক্ত হয়ে ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র 1টি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ।